ভিনিসিয়াস জুনিয়র 2 বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে এবং গুড নিউজ হচ্ছে ব্রাজিলে পরবর্তী হচ্ছেন কার্লো আনচেলত্তি। ভিনিসিয়াসের বিরুদ্ধে ফিফার তদন্ত, ভিনির ভবিষ্যৎ নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়া সৌদি ক্লাব আল হিলাল 200 মিলিয়ন অফার করেছিল রিয়াল মাদ্রিদকে। ভিনিসিয়াস মাঠের বাইরে ব্যবসায়িক বুদ্ধিমত্তার জন্য বেশ পরিচিত। কেরিয়ারের সোনালী সময়ে থাকার সত্ত্বেও তিনি একাধিক পেশাদার ফুটবল ক্লাবের মালিকানায় বিনিয়োগ করেছেন, যে অভিযোগ প্রমাণিত হলে 2 বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। টাইবেরিজ হোল্ডিং দ্য ব্রাজিল নামের একটি কোম্পানি ভিনিসিয়াসের বিরুদ্ধে ফিফার কাছে কমিটির কাছে একটি অভিযোগ দায়ের করেছে। সেখানে তারা দাবি করেছে, যদিও ফিফার আইন অনুযায়ী এখনও খেলেছেন এমন কোনো ফুটবলার একসঙ্গে একাধিক ফুটবল ক্লাবের মালিকানা হতে পারবে না, কিন্তু সে নিয়ম ভেঙেছেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের বিভিন্ন ক্লাব এবং পর্তুগালের আলভার্কা ক্লাবের মালিকানার অংশ কিনেছেন। ফিফার আইন অনুযায়ী এই ধরনের আইন ভঙ্গ করলে সর্বোচ্চ শাস্তি 2 বছরের নিষেধাজ্ঞা। তবে আশা করা হচ্ছে এমন কঠিন শাস্তি হয়তো ভিনিসিয়াস এড়াতে পারবেন। এই যাত্রায় বড় অঙ্কের জরিমানা এবং কয়েকটি ফুটবল ক্লাবের শেয়ার ছেড়ে দিলেই এই ব্রাজিলিয়ানকে বাঁচানো সম্ভব বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে নেইমার কার্লো আনচেলত্তিকেই ভোট দিয়েছেন এবং কার্লো আনচেলত্তি হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ। অনেক ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে? ভাই জুন মাসে। মোহিত ভাই প্রশ্ন করেছেন গ্যাব্রিয়েল জেসুস এবং ক্যাসমিরো এরা 2026 ওয়ার্ল্ড কাপে খেলার সম্ভাবনা আছে? ভাই কার্লো আনচেলত্তি আসলে সম্ভাবনা আছে। রাইমুল ভাই প্রশ্ন করেছেন রিচার্লিসন বর্তমানে কেমন ফর্মে আছে? ভাই দেখতেছি প্রতিনিয়তই গোল পাচ্ছে। সানাউল্লাহ ভাই প্রশ্ন করেছেন অ্যান্থনির কি অবস্থা? অ্যান্থনি কি ব্রাজিল টিমে আবার ফিরে আসবে? হ্যাঁ ভাই, দুর্দান্ত ফর্মে আছে, অবশ্যই ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।